আসসালামু আলাইকুম। অবশেষে একটা ভিডিওতে চলে আসলাম। আপনারা যেসব অ্যাপসগুলো হাইড করে রাখতে চান, ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপস, সেসবগুলো আপনি করে রাখতে পারেন এবং ডায়াল পেতে আমার যেসব আমি যেভাবে করে দিয়েছি এইসবভাবে করতে পারেন। চলুন যাই আমরা মোবাইল স্ক্রিনে। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সেটিং আসার পর একটু স্ক্রল করে নিচে আসুন। ফেস অ্যান্ড পাসওয়ার্ড একটা টিপ দিন। আমি টিপ দিয়ে দিলাম। পারফেক্ট পাসওয়ার্ড সেটা অফ আছে, সেটা অন করতে হবে। আমি অন করে দিচ্ছি। ত্রাণ ত্রাণ অন পারফেক্ট পাসওয়ার্ড, সেখানে একটা টিপ দিন। আমি টিপ দিয়ে দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিন, আপনার যে কোনো পাসওয়ার্ড বা প্যাটার্ন আসতে পারে, সেখানে একটা দিয়ে দিন। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে আমার স্ক্রিনে কালো চিহ্ন আসতে পারে, সেক্ষেত্রে আমি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম 6 অক্ষরের। আবার যেটা পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা আবার সেম দিন। আমি দিয়ে দিলাম। এখানে আপনার অ্যান্সার চাবে, সেটা আপনার নাম দিতে আপনার নতুন দিতে পারে। আমার নাম চাইছে, আমার নামটা দিয়ে দিলাম। নামটা দিয়ে দিলাম। তারপর দেখুন উপরে ডান লেখা আছে, যে ডান। ডানের পরে একটা টিপ দিতে আমি টিপ দিয়ে দিলাম। আপনার অ্যাপসটা সেভ হয়ে গেছে। এখন আপনার অ্যাপস গেলে লক করতে হবে। এখানে দেখুন অ্যাপস লক লেখা আছে। অ্যাপস লক একটা টিপ দিন, আমি টিপ দিয়ে দিলাম। এখানে আপনার যে কোনো একটা সফটওয়্যার বলতে গেলে লক করতে হবে। প্রথমে দেখেন এনাপর ইনোকনস্টন টু, মানে কিন্তু অ্যাপস আমাকে লক করতে দিচ্ছে। আমি যে কোনো একটা অ্যাপস লক করবো। আমি যে কোনো একটা অ্যাপস লক করবো। ফাইল দেওয়া লক করবো। এখানে লেখা আছে ইউসিতে একটা টিপ দিন। আমি ইউসিতে একটা টিপ দিয়ে দিলাম। তারপর আপনাকে এখন সফটওয়্যার গেলে হাইড করে দিতে হবে। আমি সফটওয়্যার গেলে হাইড করছি। ধরলেন ফাইল ম্যানেজার, আমি হাইড করবো। দেখুন আমাকে এখানটা ফাইল ম্যানেজার, দেখুন এখানে আমার ফাইল ম্যানেজার আছে। এখানে ফাইল ম্যানেজার থাকবে না, হাইড করলে এখানে থাকবে না ফাইল ম্যানেজার। হাইড করছি, ফাইল ম্যানেজার তো পাচ্ছি। হাইড করলে আর থাকবে না, কিন্তু ওখানে সফটওয়্যার আমি দেখাচ্ছি। এই দেখুন নাই আছে, নাই, এখানে চলে গেছে। আর একটা জিনিস করা লাগবে, এখানে আপনার অ্যাক্সেস দেওয়া লাগবে। অ্যাক্সেস দেওয়া লাগবে। দেখুন সেটিং আছে, সেটিং এর উপর একটা টিপ দিন। আমি টিপ দিয়ে দিচ্ছি। এখানে দেখুন চেঞ্জ অ্যাক্সেস নাম্বার, এই চেঞ্জ অ্যাক্সেস নাম্বারটা টিপ দিন। দেখুন এখানটা যে কিরকমভাবে দিতে বলছে, সেরকমভাবে দেন। লাস্টে হ্যাশ, প্রথমে হ্যাশ দিবেন, তারপর অক্ষর দিবেন, যে কোনো একটা অক্ষর দিবেন। আমি অক্ষর দিচ্ছি। এখানে মিনিমাম 16টা অক্ষর দেওয়া যাবে। দেখেন এখানে ভুলিয়ে দিচ্ছে, 1 থেকে 16টা পর্যন্ত এখানে অক্ষর দেওয়া যাবে। আমি যেহেতু 5টা অক্ষর দিচ্ছি, প্রথমে দিবেন হ্যাশ, লাস্ট আবার হ্যাশ দিয়ে দিবেন। তাহলে তারপর আসছে যে এখানে লেখা আছে ডান, এই ডানের উপর টিপ দিন। আমি টিপ দিচ্ছি। তারপর ওকে আসবে, ওকে টিপ দিন। আমি টিপ দিয়ে দিলাম। কাজ শেষ এখান থেকে। আপনি এখন কি কোন সফটওয়্যার গেলে হাইড করে থাকবেন, আপনি বেছে নেবেন। ধরেন মেসেঞ্জার, আগে লক করবেন।
এখানে অফ আছে লকটা। এই দেখুন একটা এখানে দাগ আছে, এই দাগটা কিন্তু অফ আছে। এই দাগটা এখানে টিপ দিয়ে দিলে দাগটা কিন্তু সবুজ চিহ্ন আসবে। তারপর নিচে আসবে হাইড হোম স্ক্রিন আইকন, সেম আবার ওখানে টিপ দিয়ে দেবেন, তাহলে অ্যাপসটা কিন্তু হাইড হয়ে যাবে। আমি যেহেতু হাইড করছি না, আমি অফ করে দিলাম, লক বন্ধ করে দিলাম। তাহলে যেহেতু আমি ফাইলটা হাইড করেছিলাম, এই ফাইলটা দেখুন আমি কল ডায়ালে চলে আসবেন। আমি কল ডায়ালে চলে আসলাম। যেখানে যে ওখানে যে অক্ষর দিয়েছিলাম, প্রথমে হ্যাশ দিয়েছিলেন, আমি যে দিয়েছিলাম 01300 হ্যাশ সেটা দেখুন এখানে চলে এসেছে। যে সফটওয়্যারটা আমি হাইড করেছিলাম এখানে চলে এসেছে। আপনি সে সফটওয়্যারকে হাইড করবেন, এখানে এসে ডায়াল করবেন, আপনি দেখতে পাবেন। এখানে ভিডিও শেষ করলাম। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওতে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটা ফলো করে রেখে দেবেন। আপনার পরে দ্বিতীয়বার দরকার করতে পারে শেয়ার করে রেখে দেবেন। আপনার খুব ধন্যবাদ।